আমরা শুরু করেছিলাম 30 দিনের একটি বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস। এই ক্লাসগুলোতে রয়েছে 30টি করে ইংরেজি বাক্য আর 5টি করে হোমওয়ার্ক, যা আপনাদের ইংরেজিতে অনর্গল কথা বলতে বাক্যগুলো অনেকটাই উপকারে আসবে। আজকে আমাদের 11তম ক্লাস। তবে তার আগে দেখে নেই গত ক্লাসের হোমওয়ার্কগুলো কী ছিল। গত ক্লাসের হোমওয়ার্কগুলো ছিল এইগুলি: সে জ্বর অনুভব করছে, শি ইজ ফিলিং ফেভারাইস, শি ইজ ফিলিং ফেভারাইস। এখানে ফিলিং অর্থ অনুভব করা, ফেভারাইস অর্থ জ্বর। আপনি যা বলতে চান বলুন। সে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে, সে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে। এখানে সে অর্থ বলা, হোয়াট এভার অর্থ যা, ওয়ান্ট অর্থ চাওয়া। ঈশ্বর সবার কথা শুনেন। গড লিসেন্স টু এভরিওয়ান, গড লিসেন্স টু এভরিওয়ান। তুমি কি সব ব্যবস্থা করতে পারবে? ক্যান ইউ অ্যারেঞ্জ এভরিথিং, ক্যান ইউ অ্যারেঞ্জ এভরিথিং। আমি আপনার কাছে ঋণী থাকব। আই উইল বি ইনডেটেড টু ইউ, আই উইল বি ইনডেটেড টু ইউ। তো এই ছিল আমাদের গত ভিডিওর হোমওয়ার্ক। যারা আপনারা আগেই কমেন্ট বক্সে উত্তরগুলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখে নিই আজকের ক্লাসে কি আছে। আজকের ক্লাসে প্রথমেই আছে আমি বাসার বাইরে আছি। এই বাক্যটির ইংরেজি হবে আই এম আউটসাইড অফ দ্য হাউস, আই এম আউটসাইড অফ দ্য হাউস। এখানে আই এম অর্থ আমি আছি, আউটসাইড অর্থ বাহিরে, অফ দ্য হাউস অর্থ বাসার। আই এম আউটসাইড অফ দ্য হাউস অর্থ আমি বাসার বাইরে আছি। আমাকে এই বিষয়ে জড়াবেন না। এই বাক্যটির ইংরেজি হবে ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার, ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার। এখানে ডোন্ট ইনভলভ অর্থ জড়াবেন না, মি অর্থ আমাকে, ইন দিস ম্যাটার অর্থ এই বিষয়ে। ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার অর্থ আমাকে এ বিষয়ে জড়াবেন না। তুমি কি আমার সাথে একমত? এই বাক্যটির ইংরেজি হবে ডু ইউ অ্যাগ্রি উইথ মি, ডু ইউ অ্যাগ্রি উইথ মি। এখানে অ্যাগ্রি অর্থ একমত বা রাজি, উইথ মি অর্থ আমার সাথে। ডু ইউ অ্যাগ্রি উইথ মি অর্থ তুমি কি আমার সাথে একমত? তুমি কাকে সন্দেহ করো? হু ডু ইউ সাসপেক্ট, হু ডু ইউ সাসপেক্ট। এখানে হু অর্থ কে বা কাকে, ডু অর্থ করা, সাসপেক্ট অর্থ সন্দেহ। হু ডু ইউ সাসপেক্ট অর্থ তুমি কাকে সন্দেহ করো? তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? এই বাক্যটির ইংরেজি হবে আর ইউ ফলিং মি, আর ইউ ফলিং মি। এখানে ফলিং অর্থ বোকা, আর ইউ ফলিং মি অর্থ তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? সে আমাকে গালি দিয়েছে। এই বাক্যটির ইংরেজি হবে হি অ্যাডিউস মি, হি অ্যাডিউস মি। এখানে হি অর্থ সে, অ্যাডিউস অর্থ গালি বা অপব্যবহার, মি অর্থ আমাকে। হি অ্যাডিউস মি অর্থ সে আমাকে গালি দিয়েছে। এটা আমার প্রিয়। এই বাক্যটির ইংরেজি হবে ইটস মাই ফেভারাইট, ইটস মাই ফেভারাইট। এখানে ইটস অর্থ এটা, মাই অর্থ আমার, ফেভারাইট অর্থ প্রিয়। ইটস মাই ফেভারাইট অর্থ এটা আমার প্রিয়। আজ নয় কাল। এই বাক্যটির ইংরেজি হবে টুডে ইজ নট টুমরো, টুডে ইজ নট টুমরো। এখানে টুডে অর্থ আজ, নট অর্থ নয়, টুমরো অর্থ কাল। টুডে ইজ নট টুমরো অর্থ আজ নয় কাল। এটা সবচেয়ে ভালো। এই বাক্যটির ইংরেজি হবে ইটস দ্য বেস্ট, ইটস দ্য বেস্ট। এখানে ইটস অর্থ এটা, দ্য বেস্ট অর্থ সবচেয়ে ভালো। ইটস দ্য বেস্ট অর্থ এটা সবচেয়ে ভালো। এটা কি সঠিক? এই বাক্যটির ইংরেজি হবে ইজ দিস কারেক্ট, ইজ দিস কারেক্ট। এখানে ইজ দিস অর্থ এটা কি, কারেক্ট অর্থ সঠিক। ইজ দিস কারেক্ট অর্থ এটা কি সঠিক? তুমি কি সত্যি আসবে? এই বাক্যটির ইংরেজি হবে উইল ইউ রিয়েলি কাম, উইল ইউ রিয়েলি কাম। এখানে উইল ইউ কাম অর্থ তুমি কি আসবে, রিয়েলি অর্থ সত্যি, উইল ইউ রিয়েলি কাম অর্থ তুমি কি সত্যি আসবে? আমাকে একটু সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি হবে হেল্প মি এ লিটল, হেল্প মি এ লিটল। এখানে হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে, এ লিটল অর্থ একটু। হেল্প মি এ লিটল অর্থ আমাকে একটু সাহায্য করো। আমার এটা প্রয়োজন নেই। এই বাক্যটির ইংরেজি হবে আই ডোন্ট নিড ইট, আই ডোন্ট নিড ইট। এখানে আই অর্থ আমার, ডোন্ট নিড অর্থ প্রয়োজন নেই, ইট অর্থ এটা। আই ডোন্ট নিড ইট অর্থ আমার এটা প্রয়োজন নেই। তুমি খুব ভাগ্যবান। এই বাক্যটির ইংরেজি হবে ইউ আর ভেরি লাকি, ইউ আর ভেরি লাকি। এখানে ইউ আর ভেরি অর্থ তুমি খুব, লাকি অর্থ ভাগ্যবান। ইউ আর ভেরি লাকি অর্থ তুমি খুব ভাগ্যবান। তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও? এই বাক্যটির ইংরেজি হবে ডু ইউ ওয়ান্ট টু জয়েন উইথ আস, ডু ইউ ওয়ান্ট টু জয়েন উইথ আস।
এখানে ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি কি চাও, জয়েন অর্থ যোগ দেওয়া, উইথ আস অর্থ আমাদের সাথে। ডু ইউ ওয়ান্ট টু জয়েন উইথ আস অর্থ তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও, আমি তার সাথে কথা বলবো না। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল নট টক টু হিম। আই উইল নট টক টু হিম। এখানে আই অর্থ আমি, উইল নট টক অর্থ কথা বলবো না, টু হিম অর্থ তার সাথে। আই উইল নট টক টু হিম অর্থ আমি তার সাথে কথা বলবো না। আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। এ বাক্যটির ইংরেজি হবে থ্যাঙ্কস ফর দ্য ইনভাইট। থ্যাঙ্কস ফর দ্য ইনভাইট। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, ইনভাইট অর্থ আমন্ত্রণ। থ্যাঙ্কস ফর দ্য ইনভাইট অর্থ আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। আমি আজ ক্লান্ত বোধ করছি। এ বাক্যটির ইংরেজি হবে আই ফিল টায়ার্ড টুডে। আই ফিল টায়ার্ড টুডে। এখানে আই অর্থ আমি, ফিল অর্থ অনুভব করা, টায়ার্ড অর্থ ক্লান্ত, টুডে অর্থ আজ। আই ফিল টায়ার্ড টুডে অর্থ আমি আজ ক্লান্ত বোধ করছি। আমি ফিরে আসছি। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম কামিং ব্যাক। আই অ্যাম কামিং ব্যাক। এখানে আই অ্যাম অর্থ আমি, কামিং অর্থ আসছি, ব্যাক অর্থ ফিরে। আই অ্যাম কামিং ব্যাক অর্থ আমি ফিরে আসছি। আমি এটা আগেই জানতাম। এ বাক্যটির ইংরেজি হবে আই অলরেডি নিউ দ্যাট। আই অলরেডি নিউ দ্যাট। এখানে আই অর্থ আমি, অলরেডি অর্থ আগেই, নিউ অর্থ জানতাম, দ্যাট অর্থ এটা। আই অলরেডি নিউ দ্যাট অর্থ আমি এটা আগেই জানতাম। তাকে আসতে বলো। এ বাক্যটির ইংরেজি হবে টেল হিম টু কাম। টেল হিম টু কাম। এখানে টেল হিম অর্থ তাকে বলো, টু কাম অর্থ আসতে। টেল হিম টু কাম অর্থ তাকে আসতে বলো। আমি ব্যাপারটা দেখছি। এ বাক্যটির ইংরেজি হবে আই সি দ্য ম্যাটার। আই সি দ্য ম্যাটার। এখানে আই সি অর্থ আমি দেখছি, দ্য ম্যাটার অর্থ ব্যাপারটা। আই সি দ্য ম্যাটার অর্থ আমি ব্যাপারটা দেখছি। এটা খুব গুরুত্বপূর্ণ। এ বাক্যটির ইংরেজি হবে ইট ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট। ইট ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট। এখানে ইট অর্থ এটা, ভ্যারি অর্থ খুব, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। ইট ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট অর্থ এটা খুব গুরুত্বপূর্ণ। আমি অবশ্যই সফল হব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল ডেফিনেটলি সাকসেড। আই উইল ডেফিনেটলি সাকসেড। এখানে আই উইল অর্থ আমি হব, ডেফিনেটলি অর্থ অবশ্যই, সাকসেড অর্থ সফল। আই উইল ডেফিনেটলি সাকসেড অর্থ আমি অবশ্যই সফল হব। সো গাইস, এখানে আমাদের 30টি বাক্য শেষ হলো। চলুন এবার দেখে নেই আপনাদের জন্য হোমওয়ার্কগুলো কী রয়েছে। এই হলো আপনাদের জন্য হোমওয়ার্ক। অবশ্যই কমেন্ট বক্সে উত্তরগুলো দিতে ভুলবেন না। দেখা হবে আগামীকাল নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।